শিবতুদেবাদিপূজা সংকল্প করমাহং করিষ্যামি। নমস্কার বন্ধুরা, আরো একটা নিউ ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গতকাল রাত্রেই আমি এসেছিলাম বাপের বাড়িতে। তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সকাল সকাল উঠেই ঘরের পুজো সেরে নিয়েছিলাম। ঘরের পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার যাব মন্দিরে পুজো দিতে। এদিকে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছিলাম, 5 রকমের ফল, ফুল, বেলপাতা, ধূপকাঠি, মোমবাতি আর বাবার মাথায় ঢালার জন্য গঙ্গার জল, দুধ, তিল, বেলপাতা, ঘি, মধু সবকিছু দিয়ে নিয়ে গেছিলাম মন্দিরে। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা তো জানোই যে বাবা মিলনেশ্বরের মন্দির আমাদের একদম বাড়ির কাছে। আমি তো উপোস ছিলাম, আমার পাশাপাশি বাবনও উপোস ছিল, আর আমার মামি এসছে। মামি বললো যে চল তাহলে আমিও যাই পুজো দিয়ে আসি, উপোস যখন আছি। তার সঙ্গে ভাইও আছে। তো আমরা এসে আগে বাবার মাথায় এক এক করে জল ঢেলে নিলাম। শিবলিঙ্গেও জল ঢালার কিছু নিয়ম রয়েছে, সেটা আমি জানতে পেরেছি এই মিলনেশ্বর মন্দিরের যে পুজো করে ধ্রুব ভাই ওর থেকেই। শিবলিঙ্গে তার সন্তান তার স্ত্রী লিঙ্গেই বিরাজমান, তাই শিবলিঙ্গের প্রথমে ডান দিকে আমরা জল ঢালি, সেখানে বিরাজমান থাকেন গণেশ, আর বাদিকে থাকে কার্তিক, আর সামনে থাকেন অশোক সুন্দরী, আর শিবলিঙ্গের একদম উল্টো দিকটায় বিরাজমান দেবী পার্বতী। তাই প্রথমে তাদের জল অর্পণ করেই মহাদেবের মাথায় জল ঢালতে হয়, এটাই শাস্ত্রের নিয়ম আছে। শাস্ত্র অনুযায়ী আমি এইভাবেই জল ঢাললাম, আর যবে থেকে আমি জেনেছি তবে থেকে এইভাবেই মহাদেবের মাথায় কিন্তু জল ঢালি। তারপরে বাবার মাথায় বেলপাতা ফুল অর্পণ করলাম। আমরা সকলে সোমবারকে কিন্তু মহাদেবের দিন বলেই গণ্য করি। সোমবার দিনটা মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই সোমবারে তার আরাধনা করলে তিনি কিন্তু খুব তুষ্ট হন। তার মধ্যে এখন চলছে শ্রাবণ মাস, মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হলো শ্রাবণ। আজ হলো শ্রাবণের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাস তো আমরা সকলেই জানি যে মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। কেন শ্রাবণ মাসটা মহাদেবের অত্যন্ত প্রিয় সেটা কি আমাদের জানা আছে? কেউ কেউ হয়তো জানতেও পারো। তো আমার জানা কিছু পৌরাণিক কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম। হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস হলো শ্রাবণ মাস। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব বিশেষভাবে কিন্তু পূজিত হন। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্রে উথিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রী পৃথিবীকে রক্ষা করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব তার কণ্ঠে বিষ ধারণ করেছিলেন। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে, এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা কম করার জন্য স্বর্গের দেবতারা মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয়। পুরাণে আরও একটি কাহিনী উল্লেখ করা আছে। সতীর দেহত্যাগের পর পার্বতী রূপে ফের একবার জন্ম নেন। দেবী পার্বতী আরেকবার শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোরভাবে তপস্যা করতে থাকেন। দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্টি করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন দেবাদিদেব মহাদেব। আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে এই শুভ যোগ ঘটেছিল, তাই মহাদেবের খুব প্রিয় মাস শ্রাবণ মাস। কিন্তু শিবরাত্রির রাতে মহাদেব আর পার্বতীর পুনর্মিলন ঘটে। দেবাদিদেব মহাদেবের আবির্ভাবও নাকি এই শ্রাবণ মাসে, তাই শ্রাবণ মাসের মহিমা অপরিসীম। শিবতুদেবাদিপূজা সংকল্প করমাহং করিষ্যামি। ওম ओम गंगे च जमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलास्मिन् सन्निधिं कुरु इति गन्धा पुष्पे आदर सकतयो कमलवास
सुनावै नमः ओम अस्व आसनं मंत्रिश्च मेरे पृष्ठदेशि सूतलं छन्दा कुर्मा देवताम् आसनमुपवेशन विनियोगः आलम्बयन् गोत्रस्य दीपकवर्मन्दासु नाम संकल्पनार्थम् आलम्बयन् गोत्राय दीपकवर्मन्दास्य नाम संकल्पनार्थम् काश्यप गोत्रस्य युधिष्ठिर मंडल दासु नाम संकल्पनार्थम् काश्यप गोत्रस्य। পুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো তোমাদের বলার কিছু নেই, তোমরা দেখলে যে ভাই কত নিষ্ঠাভাবে কত সুন্দরভাবে পুজো করলো। বাবাকে তো দেখলে অনেকটা সুস্থ আছে এখন। তো বাবার নামেও গিয়ে পুজো দিয়েছিলাম মহাদেবের কাছে। সোমবারে পুজো দেওয়ার জন্যই বাড়িতে আসা, এখন চলে যাব শ্বশুর বাড়ি। তো চলে এসেছি খেয়াঘাটে, ট্রলার আসছে। আর সকাল সকাল ওয়েদারটা দেখে মনটা পুরো ভরে গেল, চারিদিকটা কি দারুণ লাগছে। আর এখন যেহেতু বর্ষাকাল, নদীতে প্রচুর কচুরিপানা। আমার কিছু বলার নেই, শ্রাবণ মাসে প্রায় সকলেই মহাদেবের পুজো করে থাকো। কে কিভাবে শ্রাবণ মাসের সোমবার পালন করো অবশ্যই কিন্তু জানিও। আমি তো শ্রাবণ মাসে প্রতিটা সোমবার উপোস থাকি মহাদেবের পুজো দিয়ে, তারপরে ফল আর জলটাই নিই। ট্রলার ছেড়ে দিয়েছে, ট্রলারে উঠে পড়েছি। এখন আমরা পুরো মাঝ গঙ্গায়। বাড়িতে আর বেশিক্ষণ লেট করতে পারিনি, পুজো দিয়ে এসেই বেরোতে হলো, কেননা বাবনের ডিউটি রয়েছে। তো নৌকা থেকে নেমে এখন বাড়ির দিকে যাচ্ছি। গৌরনগর ঘাট পার হয়েই চাকদার দিকে যাওয়ার দিকেই ডান দিকে একটা শিব মন্দির পড়ে, এখানে শিবলিঙ্গ খুব জাগ্রত। উপোস যেহেতু রয়েছি, তো বাড়ি এসে ঘরের পুজোও দিয়ে দিলাম। আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো, সকাল থেকে পুজো অর্চনার মধ্যেই দিনটা কেটে গেল। তো বন্ধুরা, আমি শ্রাবণ মাসে মহাদেবের পুজো এইভাবেই করি। তোমরা কিভাবে করো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর পেজটা ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।